يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله 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 يا رسول الله يا رسول الله يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا سيدنا বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা ইমানি মাহফিল দান করেছেন। এটা আসতে পেরে আপনারা কি মনে করছেন? ভুল করেছেন না ঠিক করেছেন? ঠিক করেছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে সব মুসলমান মুসলমান বলে চেল্লায় দাবি করে, মাথায় টুপি রাখে, অনেকে মুখে দাঁড়িয়ে আছে, কপালে নামাজ পড়ে পড়ে কালো দাগ হয়ে গেছে। একটা হাদিস মনে পড়ে গেছে, হালকা করে বলে দিচ্ছি। আল্লাহ নবী বলে গেলেন দুই শ্রেণীর মানুষের দোয়াটাকেও আল্লাহ কবুল করবেন না। ক শ্রেণী বললাম? দুই শ্রেণীর মানুষের দোয়াটাকেও আল্লাহ কবুল করবেন না। ভালো করে গুরুত্ব দেবেন। উত্তর জোজরা গ্রাম অনেক বড়, মাহফিল খুব সুন্দর হয়েছে, অনেক শান শওকতের সঙ্গে হচ্ছে, কিন্তু ইমানদারদের যে মন মানসিকতা সেটা কিন্তু আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেছে। কেন, যদি মন মানসিকতা ঠিক থাকতো তাহলে ইনশাল্লাহ এই উত্তর জোজরা এই গ্রামের ইমানদারেরা অন্তত পক্ষে চিন্তা করতেন যে আজকের দিনে আমারই লাভের জন্য আমরা গিয়ে আল্লাহ আল্লাহ নবী নবী করবো, এটা আমারই লাভ। কেন খাটিয়ায় উঠবো, মেয়ে জামাই গ্রামবাসী ইত্যাদি সবাই মিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে সব চলে আসবে। কিন্তু জোজরা গ্রামে যে 1 বছর পরে মাহফিল হয়েছিল, মসজিদে গিয়ে সেজদা দিতাম, ইনশাআল্লাহ ওর কারণে কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। লাভ আছে বাবা। আল্লাহ নবী আসতে 1500 বছর আগে বললেন সাহাবারা দুই ব্যক্তির গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না এবং দোয়াটাকেও কবুল করবেন না। হ্যাঁ, তারা নামে মুসলমান হবে, খাতা কলমেও লেখা থাকবে মোহাম্মদ অমুক লস্কর, মোল্লা হোক, লস্কর হোক, খান হোক, খাতা কলমে লেখা থাকবে। কিন্তু অত সহজ নয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, সাহাবারা দুই শ্রেণীর মানুষ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের দোয়াটাকেও কবুল করা হবে না এবং তাদের ইবাদতগুলো কবুল করা হবে না। আরেকটাকে বলতে পারবেন? সহিহ বুখারী শরীফের হাদিস কথা বলুন। আরেকটা হলো হিংসুক, যারা হিংসা করে। তাহলে 1 নম্বরে বুঝলাম শিরক। তা আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এই মাহফিল
যদি কেউ ঈমানদার হিসেবে পছন্দ করে এবং ঈমানি দায়িত্বে এসে বসে, বলুন তার দ্বারা শিরকের গুনাহ হতে পারে কি? জীবনে হতে পারে না। তার ঘাড় কেটে দেবে বেঈমানরা, কিন্তু সে কারোর কাছে মাথা নত করে স্বীকার করবে না। না বন্ধু, তোমার দিকে আমার বাপ চাচারাও ছিল না, আমরাও ছিলাম না। কেন? আমরা আল্লাহ তার রসুলের দিকে, রাস্তার দিকটাকে পছন্দ করেছি। এই জন্য মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলার জমিনে এসে ইসলামের প্রদীপ প্রত্যেকের বাড়িতে বাড়িতে জ্বালিয়ে দিয়েছে। বন্ধু তুমি রেখে দিকে যাও, আমার যে কৃষ্টি কালচার, আমার যে নৈতিকতা, আমার যে পথ, এই পথটা হলো আল্লাহর পছন্দনীয়। পবিত্র কোরআনে আরেকটা জায়গায় আল্লাহ একটা ভাষা বলছেন, কি আল্লাহ নবীকে বলছেন। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? যতক্ষণ থাকবো ভাই একটু কোরআন হাদিস দিয়ে কথা বলবো, আমি গল্প করার লোক না, এদিক ওদিকের লোক। ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথা যেখানে হবে, সেই রাস্তাটা বা আমরা যে আমলের মধ্যে বসেছি, ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাতে আমাদের দেখা হবে একসাথে। কোনো চিন্তা নেই, আল্লাহ জান্নাতে দেখা হবে। এটাকে মজবুত করে ধরে থাকবো। ওই জান্নাতের কিনারাতে, এই রাস্তার কিনারাতে আমার দোনো জাহানের সুলতান চুপ করে দাঁড়িয়ে থাকবে, উম্মতরা আসবে, জান্নাতের জন্য নবী আমার ওয়েলকাম জানাবে, সোজা আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহর নবীকে বলছেন, হাবিব আপনি বলে দেন, আলিয়াকুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব, ইসলামটাকে আজকের দিনে আমি কমপ্লিট করে দিলাম, নবীদের দরওয়াজা আমি বন্ধ করে দিলাম, ওহী আসা বন্ধ হয়ে গেল, আর কোন নবী আসবে না। কিন্তু হাবিব প্রত্যেকটা মানুষের কাছে আপনি বলে দিন, পৃথিবীতে অনেক কিছু তারা দেখতে পাবে, কিন্তু ইসলামটা হবে আমি আল্লাহ আমার মনোনীত। ইসলামটা কার মনোনীত? এইবারে যারা আল্লাহর মনোনীত, ইসলামকে সাপোর্ট করে এই চট বিছানো জায়গায় আল্লাহকে দেখায়, বলুন এর দ্বারায় কোন, যারা মুরগির রাং ছিঁড়বে, যারা বাড়িতে বসে আজকের দিনে অন্তত নিজের মূল্যবান সময়কে মূল্যায়ন না করে অন্য জায়গায় মূল্যায়ন করবে, মনে রাখবেন তারা একদিন কিন্তু শিরকের দিকে ঢুকে যেতে পারে। মনে রাখতে হবে, তারা কিন্তু একদিন শিরকের মধ্যে চলে যেতে পারে। কেন? তারা এই কাজটাকে, আজকে হাজার কাজটাকে ছেড়ে দিয়ে এই কাজটাকে যে সাপোর্ট না করতে পারলো, তাহলে আগামী দিন তারা মুশরিকের রাস্তায় যাবে না, এর কি সন্দেহ রয়েছে? বাপ একদম কথা তীক্ষ্ণ ভাবে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ হেদায়েত লুকিয়ে রয়েছে। আজকের দিনে যারা ঈমানদার, তাদের অবশ্যই নৈতিকতা আছে প্রত্যেক কথাটাকে সাপোর্ট করা, বুঝে নেওয়া। কেন? যে সাপোর্ট করবে সে আবু বকর সিদ্দিকীর অনুসারী হয়ে যাবে, যে সাপোর্ট সে উসমানে গনির সাপোর্ট, সে উমরে সাপোর্ট, সাপোর্ট সে হামজা সাপোর্ট, মুহাম্মদ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে আমার সাহাবারা, হেদায়েতের রাস্তা আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছে, তোমরা শুকরিয়া আদায় করে 70 বছর ইবাদত করে করে কেটিয়ে দাও। কেন? হেদায়েতের রাস্তার জন্য আল্লাহ তোমাদেরকে বেছে নিয়েছে। যাই তাই মনে করো নি, হ্যাঁ মাথায় টিপ পড়লে শুধু মুসলমান হয়ে যায়, মুখে দাঁড়িয়ে রাখলে, হ্যাঁ কপালে নামাজ পড়ে পড়ে কালো দাগ করে ফেললেন, বিশাল বড় মুসলমান। গিয়ে চায়ের দোকানে বসে বসে এক হাতে সিগারেট আর একদিকে বলা হচ্ছে চায়ের দোকানে, জানি 2-4 দিন এই তাহাজ্জুদের নামাজে একটু উঠতে পারিনি, মানে শরীরটা খারাপ। তো ও যারা ইবাদতকারী হয় তারা কোনোদিন কোনো মানুষের কাছে প্রকাশ করে না যে আমি তাহাজ্জুদ পড়ি। তারা করবে আল্লাহর জন্য। আল্লাহ বলেছে তাই তো, যারা চুপি চুপি ইবাদত করবে আমি আল্লাহ ওলিয়ে পরিণত করে দেবো। তাই একজন মানুষ যাচ্ছিল আল্লাহর বান্দা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট কাগজ কোরআনের পড়েছিল, মদখোর ছিলেন তিনি, ওই কাগজটাকে গুড়িয়ে নিয়ে একটু চুমো খেয়ে নিয়েছে। আমার আল্লাহ বলছে, দেখ এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার সামথিং সাপোর্ট করার জন্য আমি আল্লাহ তাকে ওলির দরওয়াজা দিই। আর একজন ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদখোর ছিলেন। লাইলাতুল
পর্যন্ত মদ খেয়েছেন, আল্লাহ তেনাকে হেদায়েতের রাস্তার জন্য কবুল করে নিয়েছেন। তিনি মাহফিলে উঠে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের দাওয়াত দিতেন। আল্লাহ কি কাকে পছন্দ করে বোঝা বড় মুশকিল আছে বাপ। ওই জন্য মনে করলে হবে না যে আমার মুখে দাঁড়িয়ে আছে মানে আল্লাহ নাজাত দিয়ে দেবে। কাজ কি করেছেন আপনি? বলে ভাই এই যে 10 তলা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা আমার বিল্ডিং। আপনি বলছেন আমাকে, ভাইজান এই যে দেখতে পাচ্ছেন 10 তলা বিল্ডিং, এটা আমার। ওই উপরের ঘরে মাকে রাখি আর নিচের ঘরে আমরা থাকি, এত বড় বিল্ডিং। আমি দেখে খুশি হলাম, বাহ বাহ খুব সুন্দর বিল্ডিং। ভাই কি করো? খুব হুজুর কষ্ট করতে হয়। ও কষ্টের ফল তবে তো বিল্ডিং হয়েছে। হুজুর আমার একটা BMW গাড়ি ওই ওই যে দাঁড়িয়ে আছে দেখেছেন, ওটা BMW গাড়ি, ওটা আমার। জানেন হুজুর কি করেন? হুজুর ব্যবসা করি, খুব কষ্ট করতে হয়। ও কষ্ট করে তবে তো BMW হয়েছে। হুজুর আমার একটা মোটরসাইকেল আছে 1 কোটি টাকা দাম। বলে কার? ওটা আমার। কষ্ট করেন না তবে তো হয়েছে। জি হ্যাঁ, আমার আল্লাহ বলছে বান্দা তুই জান্নাতে যাবি আমাকে খুশি করার জন্য, কি কি করেছিস বল দেখিনি। আমার রাসূলের চেহারা দেখবি, দিদার করবি, কি কি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আশহাদু আরজুলুহুম ইয়াকসিবুন। একটা আয়াত আপনাদেরকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দিলাম, এর ব্যাখ্যাটা ভালো করে একটু বুঝে নেন। গাড়ির টাকা খরচা করে চটে এসে জ্ঞানটা নিয়ে যান। আল্লাহ নিজে কোরআনে নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিনে এমন লোক পাওয়া যাবে আল্লাহর সামনে টাটকা মিথ্যে কথা বলবে। আল্লাহ আমি ইসলামের কাণ্ডারি ছিলাম, আল্লাহ আমি ইসলামের অনেক কাজ করেছি, আল্লাহ অনেক কিছু করেছি, মিথ্যা কথা বলবে। তার মানে আমি কি বোঝাতে চাইছি? কষ্ট না করলে আল্লাহর নবীর দিদার হাসিল করা যায় না, কষ্ট না করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এবার আপনি যদি মিথ্যা কথা পৃথিবীতে বলে বলে ওই রাস্তাকে অবলম্বন করে যান তো কিয়ামত মিথ্যার আশ্রয় নেবেন। আল্লাহ তখনই বলবেন হাতের জবান খুলে, পায়ের জবান খুলে, তখনই বলবেন চোখের জবান খুলে, বলে কি কি সত্য পানি গা পানি। আমার আল্লাহ বলছেন বান্দা জমিনে যখন চলবি একটুখানি লক্ষ্য করে চলবি। কেন? এই জমিনে ছোট্ট ছোট্ট বালুগুলো এগুলো আমার ইশারাতে এখনো আছে। জমিনে এরকম দেখিয়ে দেখিয়ে হাঁটবি, দেখে দেখে হাঁটবি। এ বান্দা দেখে দেখে ছোট্ট ছোট্ট বালুগুলো, ছোট্ট ছোট্ট মাটির টুকরোগুলো, এগুলো আমার ইশারায় আছে। এগুলোকে ইশারা করলে টক করে মাটির নিচে তোরা ঢুকে এক্ষুনি ধ্বংস হয়ে যাবে, তোদের ঘর বাড়ি অস্তিত্ব সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু মনে রাখিস আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার নবী যেমন কষ্ট করেছে তোমরা একটু কষ্ট করো। আবু বকর সিদ্দিককে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তোমাদেরকে আমার নবীর হাতে জান্নাতের পানি পান। তাহলে এখানে পয়েন্ট আমি বার করেছিলাম দুটো। এক হলো আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যারা আজকের দিনে এটাকে সাপোর্ট না করবে তারা শিরিক করতে পারে, এতে কোনো সন্দেহ হবে না। আর একটা ব্যক্তিকে যারা হিংসা করে থাকে জীবন কাটায়, তারা এই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছেন তাদের দোয়াটা কেন, তাদের ইবাদত আমি আল্লাহ কবুল করি না। বুখারী শরীফের হাদিস, 2 শ্রেণীর দোয়া কবুল করি না আমি আল্লাহ, 2 শ্রেণী। তাহলে এখানে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবী জমিনে তোমাদের অস্তিত্বের জায়গায় করে টিকে থাকো, ভালোবাসার জায়গায় করে টিকে থাকো, তোমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো, রাসূলুল্লাহ তোমাদের জন্য মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে নিয়ে ডাইরেক্ট আল্লাহ জান্নাতি।
প্রেমিকেরা, এটাই হলো আমাদের অস্তিত্ব জায়গা, এটাই হলো আমাদের জন্য সম্মানী জায়গা। কেন আমার নবী পাক জানিয়ে দিয়ে গেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুম আলফা আমিন ওয়াসুদু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, তোমাদেরকে জানিয়ে দিলাম, কারো থাকা জায়গা নয়। হযরত আদম নবী এসেছিলেন, থেকে পর্দা নিয়ে চলে গেছে। দাউদ নবী এসেছেন, তিনিও চলে গেছেন। নবী এসেছেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। মুসা নবী এসেছেন, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইব্রাহিম নবী এসেছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। শেষের দিকে আমার আল্লাহ তরুণেরা নবী পাক জানাতে লেগেছে, মোহাম্মদ এত করে মোহাম্মদের খাতিরে জান্নাতে প্রবেশ করে। এ যুবকেরা বিষয়ে রাসূলুল্লাহ বার্তা দিতে লাগলো, সাহাবারা শুনে রেখে দাও, ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, এই পৃথিবীর জমি চিরজীবন জায়গা নয়, জমিন ছাড়তে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? রাসূলুল্লাহ কি বোঝাতে চাইলেন? পৃথিবীর মানুষেরা করতে করতে পিছনে চলে গিয়ে যেন না হয়ে যাও, করতে করতে তার আশ্রয় যেন না নিয়ে ফেলো। বোঝাতে লাগলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সূরাটা খুলে দেখো, কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে, এর মধ্যে কি জানাতে লেগেছে, الذي بيده الموت كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم عملا। আমার নবী শিক্ষা দিতে লাগলো, সাহাবারা আমি জানিয়ে দিলাম, ওয়াল মাউত, তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। অবশ্যই আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুস্তাকিমে আল্লাহ পাঠিয়েছে। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারীদের সাথে আল্লাহর সাহায্য। আজ আমরা আমল করতে বসেছি না বসে? পৃথিবী কবে ছাড়বো আমরা কেউ জানি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কি অসুবিধা হচ্ছে নাকি বাবা? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মজবুত করে ধরো, প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে করো। যেমন একটা রাজমিস্ত্রি সকাল হলেই চিন্তা করে, বাড়িতে বাজার করেছি, আগের দিনের ইনকাম করে নিয়ে বাড়িতে বাজার সব রেখে দিয়েছি, কিন্তু আজকের আমি গিয়ে আবার ইনকাম করে নিয়ে এসে কিন্তু কালকের খোরাকটা আবার এরকম জড়ো করে রাখবো, বেরোচ্ছি বলে বেরিয়ে সারা দিন নিষ্ঠার সঙ্গে অনেক কষ্ট করে মেহনত করে সে কাজ করে, তারপরে সে পারিশ্রমটা নিয়ে খুশিতে হাসতে হাসতে বাড়িতে ফেরে। কাজ না করলে পারিশ্রমিক কেউ দেবে? পরিশ্রমের পারিশ্রমিক কেউ দেবে? আপনি চাকরি করছেন সরকারি, একটা মাস চলে যাওয়ার পরে 1 তারিখে আপনার মাইনে বা 2 তারিখে আপনার মাইনে ঢুকে যাবে। যখনই আপনি এটিএম এ গিয়ে ব্রাঞ্চ করবেন, টাকা বেরিয়ে চলে আসবে। কেন? আপনি পরিশ্রম করেছেন, তার পারিশ্রমিক পেয়েছেন।
একটা ভ্যানরাওয়ালা যখন ভ্যান নিয়ে রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে, তার একটা নিয়ত আছে, সে পরিশ্রম করার জন্য আল্লাহ তাকে যতটুকু দেয় সে ওটাকে নিয়ে শুকরিয়া আদায় করে বাড়িতে ফেরে। তাই সমস্ত কাজ বান্দা ওই পরিশ্রম করে পারিশ্রমিক নেওয়ার জন্য কষ্ট যখন করে, তখন তাদের মন মানসিকতা কিন্তু ওই কাজের উপরে ভিত্তি থাকে, কাজের উপরেই তাদের মন মানসিকতা থাকে। আমার রাসূলও বলছেন, হ্যাঁ আমার সাহাবারা, তদরূপ তোমরা প্রত্যেকটা আমল ভালোবাসার সাথে করো, নিষ্ঠার সঙ্গে করো, দরদের সাথে করো। কেন? পরিশ্রম করার ফল আল্লাহ তোমাদেরকে তওফা হিসেবে জান্নাত দেবে। তওফা হিসেবে কি বলুন বাপ? তওফা হিসেবে ওয়া আলাইকা হাক্কুন আলা জান্নাহ, আল্লাহর জান্নাতের ওয়াদা মিথ্যা? মিথ্যা। আমরা ঈমানদার, আমরা মিথ্যা বলে মানি না। যেনাদের কোনো গান গেন্ড নেই, পশ্চিম দিক কোনটা আর উত্তর দিক কোনটা দিক না ঠিক করতে পেরে পশ্চিম দিকে চেন ঘুলে পেশাব করে, ওনাদের এই সমস্ত ব্যাপার বুঝে আসবে না। কিন্তু আমানতু বিল্লাহর উপরে যারা বিশ্বাস রেখেছে তেনাদের বুঝে আসবে, হ্যাঁ পরিশ্রম করতে হবে। যেমন পরিশ্রম করলে পৃথিবীতে পারিশ্রমিক পাওয়া যায়, তেমন পরিশ্রম দুনিয়ায় করার জন্য আল্লাহ দিয়েছে পারিশ্রমিক হিসেবে কবরে শান্তির জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আয় আমার হাবিবুল্লাহ দিওয়ানারা, একটু আলোচনার দিকে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ছিলেন, তাদেরকে পরিশ্রম শিখিয়ে দিয়ে গেছিলেন। যুবকেরা পরিশ্রম যাবে না, যাবে খুশি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে। আল্লাহ কি করলে খুশি হয় বলেন? কি করলে খুশি হয়? আবু দাউদ শরীফের হাদিস একটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ছোট্ট করে বলে দিই, মনে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাস্তার ধারে একটা গাছ পুঁতছিলেন, গাছ লাগাচ্ছেন। কেন আমরা গাছ লাগাই বর্ষার সময়, গাছ লাগাচ্ছি। আল্লাহ নবী ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রাকে দেখে বললেন, আবু হুরায়রা তুমি গাছ লাগাচ্ছ, ভালো কাজ, কোনো অসুবিধা নেই, করো। কিন্তু আবু হুরায়রা, তোমাকে একটা আমল বলবো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন, বলুন, বলুন। তোমাকে একটা আমল বলবো, আল্লাহ খুশি হবে। হযরত আবু হুরায়রা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য তো আমার জীবন কুরবান করে দিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে মুমিন বান্দা দাবি করবে আমি মুমিন মুসলমান, তাদের জান আর মাল আল্লাহর দিকে ঢেলে দেবে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত তাদের দিকে ঢেলে দেবে। হ্যাঁ, আপনারা মুমিন মুসলমান আপনারা লক্ষ্য করেছেন। হযরত আবু হুরায়রাকে আমার নবী পাক বলতে লেগেছেন, আবু হুরায়রা, যে গাছ লাগাচ্ছ অসুবিধা নেই, লাগাও, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একটা কথা বলবো, রাখতে পারবে? আবু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা শুনবে না, আবু হুজুর বলবেন আর আবু হুরায়রা শুনবে, তার জন্য আবু হুরায়রা সব সময় তৈরি রয়েছে। আল্লাহর নবী বলছেন, আবু তুমি দৈনন্দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তুমি দৈনন্দিন দুনিয়ার জমিনে পড়ো, আল্লাহ তোমার জন্য জান্নাতে এক একটা গাছ লাগিয়ে দেবে। জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো। আবু হুরায়রা বললেন, হে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই আমলের মেসেজটা পেয়ে আমি আবু হুরায়রা খুশি হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার কে রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পরিশ্রম দুনিয়া জমিনে করতে হবে। রাসূলুল্লাহ পরিশ্রম করতে লেগেছে, সাহাবারাও নবী পাকের সাথে পরিশ্রম করতে। যুবকেরা, নবী পাকের সাহাবাদের মধ্যে আমি হযরত ওমর ফারুক নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
নবীকে জানাতে লাগলেন, ইয়া হাবিবাল্লাহ, থেকে যখন ঈমান পেয়েছি, আর যতদিন বেঁচে থাকবো আপনার দেখানো চলতে থাকবো। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোন ছেড়ে দেবো না আপনাকে। উনি কথাটা শুনতে লেগেছে। যুবকেরা ওই সময়তে আমার আল্লাহ জানাতে লাগলো, প্রথম হাদিসের মধ্যে মালু বিন নিয়ে নিয়ে পাকা করে বড় খুঁজেছি, যখন তাকে পাকা করে বিপাক তোমার নিয়তের উপরে আমার আল্লাহ বড় খুশি হয়েছে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী জানাতে লাগলেন, উমরের কাছে জিবরাইল যে নিয়ে মধ্যে আছে কে নিয়ত ঠিক করবে বাপ, জান্নাতের সংবাদ পাওয়া যাবে। আর নিয়তের মধ্যে যদি সেই জিলিপি থাকে, জিলিপি ভাজবে শুধু পাক দিয়ে দিচ্ছে জিলিপি। নিয়তের মধ্যে যদি জিলিপি থাকে তো চিন্তা করতে হবে না, ময়দার মতন চটকে চটকে আল্লাহর ফেরেশতারা সব কবরে রেডি রয়েছে, একদম স্লিপ করা মার দেবে। এই কিছুদিন আগে একটা জায়গায় কবরস্থান থেকে ধোঁয়া উঠছিল জানেন, গ্রামবাসীরা সব দেখতে পেয়ে কবরে ছুটে গিয়ে গ্রামবাসীরা সবাই গিয়ে হাজির হয়ে কবরবাসীটার যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে বলে, এই মাটিটা সরা দিকিনি। সবাই মিলে মাটিটা সরিয়ে আস্তে আস্তে বলছে, এই বাঁশ তোল, ও কিচ্ছু হবে না, তোল, যা হওয়ার হবে তোল বলে মাটি সরিয়ে যখন বাঁশগুলো আস্তে আস্তে করে সরিয়েছে, যারাই গেছিল বাপ তাদের মাথা তাক, কি অবস্থা। এখানে না একটা বড় জন্তু বাঘ গেছে, না বড় জন্তু একটা সিংহ গেছে, না বড় জন্তু হাতি গেছে, যাকে তুলে শটাং করে মারবে, একদম পেটে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে, না কিছু তো যায় না। 3.5 হাত, তো 3.5 হাত, তো 3.5 হাতের ভিতরে একটা বাঘকেও দেখতে গেলে সেও তো 2.5 হাত, একটা সিংহকে দেখতে গেলে সেও তো 2.5 হাত, তাহলে 3.5 হাতের ভিতরে কখন এরা গেল আর কখন এই রকম পরিস্থিতি। তারা কবর পাচ্ছে মাইয়াতের মুখের একটা পিজড়ার হার আর একটা পাঁজরার ভিতরে, পাঁজরার হার আর একটা পাঁজরার ভিতরে, এটা গল্প করে আর নবী আসতে 1500 বছর আগে উম্মতকে সাবধান করে দিয়ে গেছে, কবরের প্রথম মাইয়াতের আযাব হবে, এক পাঁজরার হার আরেক পাঁজরায় ঢুকবে, আরেক পাঁজরার হার আরেক পাঁজরায় ঢুকবে, কবরের মাটিটা আস্তে আস্তে করে তাকে চাপ দেবে, এটা প্রথম আযাব। কবর যখন খুলে এই দৃশ্যটা দেখেছে তারা আল্লাহর ঘরে তওবা করে আল্লাহর দাসত্ব তারা, তারা যে নিয়ত করেছিল, আল্লাহ সত্যি আপনি যে মহান, আপনি যে দাতা, আপনি যে খালেক, সত্যি আর আমরা কোনো দিন আপনাকে, আপনার হাবিবকে ভুলে যাব না। যুবক, তাই তো 52 বছরের লাশটাকেও আল্লাহ টাটকা রেখে দিয়েছে। কারোর কবরে ধোঁয়া বেরোয় তো কারোর কবরে লাশ কাফন সহ আল্লাহ টাটকা রেখে দেয়। আপনারা শুনেছেন কি জানি না, পুরপুরা দরবার শরীফে আমার দাদা হুজুর পীর কেবলা মেজর সাহেব দাদা, কি নাম ছিল হুজুরের? আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহ। হুজুর কেবলা বসিরহাটে ছেড়ে বিদায় নিয়েছেন। বসিরহাটে আল্লামা হুজুরের মাহফিল করতে করতে বসিরহাটের
মানুষকে তখন নিয়ে বলেছিলেন মেজলা হুজুর মুফতি আজম, এই বসিরহাটের মানুষেরা, আমি আবু জাফর অন্তরের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লামা হুজুরকে যেভাবে দাফন করা হয়েছে আল্লাহ তাকে সেইভাবে দিয়েছেন। আর একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই, আমার লাগতে জিগার কালিজার টুকরা औलाद মেজো औलाद সাইফুদ্দিন হুজুর, কিছুদিন আগে আপনারা শুনেছেন কি জানি না, কবর একটু ধসে গিয়েছিল। দাদা হুজুরের ভক্তরা একটু মজবুত করে ধরো, কবরটা ধসে যেতে হুজুরদের কাছে খবর গেল, কবরের ভিতরে হুজুরকে যেমন রাখা হয়েছিল আল্লাহ তেমনিতে নাকি টাটকা রেখে দিয়েছে। ভাই কিসের জন্য টাটকা থাকবে কেন একটা মানুষ? আল্লাহ তো বলছেন কোরআনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি, আবার মাটিতে দাফন করা, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানে কি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা হলো মাটি থেকে আবার তোমরা উঠবে। যেমন নাগল দিলে আলু চাষ থাকলে ভিতর থেকে সব বেরিয়ে যায় আলুগুলো, পেঁয়াজগুলো, ওই রকম এক একটা কবর থেকে 70টা করে মাইয়া তুলে। এটা অস্বীকার করার নয় তো, কিন্তু নবী পাক বলেছিলেন ওমর রাসূলুল্লাহকে মজবুত করে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে। বাবেরা নওজওয়ান আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত অবশ্যই। এ যুবকেরা, তারিখানে একটা কথা আপনাদেরকে বলছিলাম, শিরক মুক্ত আমল আমাদের করতে হবে, কান মিথ্যা কথা বলা যাবে না, পরিবর্তন করতে হবে। এই তো মহব্বত আপনাদের প্রতি তরুণীরা কেমন কথা জবান আল্লাহ খুলে দেবে, জবান আল্লাহ খুলে দেবে। ময়দানে বাম হাদিস খোরাক দিয়ে সাহাবাদেরকে জানাতে লাইলে, আবারে অবশ্যই হায়া দিয়ে আমি আল্লাহ তোমাদের তরুণীরা, আমার আব্বা জানেন, আম্মা জানেনা, আজকে দিনে আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এটাও আমার রবের দয়া, নিয়ে নেবে, এটাও আমার রবের রাস্তাকে জানাতে লাইলে হাবিব জানিয়ে দেন কিছু আপনাকে মনো বান্দা বান্দিরা মোহাব্বত বান্দিরা মোহাব্বত গানাবে তাদের ঘরে নাজাত দিয়ে দেবো, তাদেরকে আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, এই ইসলামের মধ্যে থাকলে আপনাদের না রাস্তায় টিকে থাকলে হাদিস মনে নাম এসে নবীর প্রেমিক সাহাবী নবীর সাহাবী সময় মোহাম্মদ করতে লাগে
মক্কা জমিনে এসেছেন, ওই মক্কা জমিনে দেশ খাদিজার ঘরে তিনি কাজ কর্ম চায়নি। খাদিজার সুলতানের সাথে খাদিজার সাথে সম্পর্ক আম্মা খাদিজার সাথে খাদিজার ঘরে রয়েছে ছেলে 12 বছরের বাচ্চা। খাদিজাকে বিবি খাদিজা, আমি আমি সাথে বিবাহ করি, আমার সালাম দিয়ে যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আম্মা খাদিজা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে মর্যাদা দিয়ে ইয়া হাবিবাল্লাহ যায়েদকে আপনি যেমন আপনি পছন্দ তাকবীর দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। উত্তর জোজড়া গ্রামের আমার বাপ ভাইদের ইমানের জোশ তো খুব সুন্দর আছে, আল্লাহ কবুল করেন। একদম সেই নবী দিবসের আগে থেকে জলসা শুরু করেছি, এই রমজানের আগে এই মাহফিল শেষ করছি। শেষ মাহফিলের শেষের দিকে উত্তর জোজড়া গ্রামে এসে জান খুলে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, ওয়াজ করে জান ঠান্ডা হয়ে যাচ্ছে না। আপনাদের যে উদ্দীপনা, আপনাদের যে ইসলামের মধ্যে থাকার একটা প্রেম মন মানসিকতা, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহুম্মা, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আপনাদের হায়াতকে বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। 3 বার তাকবীর দেবো আল্লাহর ধ্বনি। আপনারা আস্তে আস্তে করে একটু ঝিমিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি, না ঝিমোতে গেলে হবে না বাপ। কোরআন হাদিসের কথা যারা শুনবে অবশ্যই তারা কোনোদিন হেরে আসবে, আল্লাহকে এই সেই জায়গা, এই পাস ইনশাআল্লাহ, কবরেও পাস, হাসরেও পাস, মিজানেও পাস। আর এই জায়গায় যারা ফেল, তারা কবরেও ফেল, হাসরেও ফেল, মিজানেও ফেল, সব জায়গায় ফেল। আর ফেলের সময় কি হয়, বড় বড় গোল্লা দেয়, আমরা ফেল হয়ে গোল্লা নয়, জাহান্নাম আমাদেরকে বাম হাতে দেওয়া হবে। উত্তর যোজনা আমার গ্রামের বাপ ভাইদের ইমানের উদ্দীপনা, আমার মধ্যে একটা ইশক তৈরি, যাক একটু ঝিমিয়ে গেছেন। ইবলিস শয়তানদেরকে তাড়াতে গেলে আল্লাহর ধ্বনি ছাড়া পৃথিবীতে আর কোনো ধ্বনি আমাদের কাজ করবে না। আল্লাহ মহান এটা আমরা জানি, আল্লাহর ধ্বনি একটু আর আরশ পর্যন্ত থেকে যায় কিনা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মাসলাকে মুজামা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। পিছনের বাবাজিরা বলো না আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সংখ্যা কম ছিল, আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর মেহমান হয়ে আস্তে আস্তে করে ইমানি মাহফিলের রহমতের ছায়া সব আসছেন। কি গো আপনারা সব খুশি তো নাকি? গ্রামবাসী এইভাবে ঐক্য হয়ে থাক, এইভাবে মিলেমিশে থাক, এটা আমার রাসূলের চাহাত ছিল, নবীর ইচ্ছা ছিল। তাহলে আমরা যখন নবীর ইচ্ছাকে পূরণ করছি, আল্লাহ কাছে আমরা মানের পাত্র।
আমার বাপ ভাইরা, অনেক মানুষ ছিল, আস্তে আস্তে করে অনেক বাপ ভাইরা ইমানদাররা অনেক আসেন না, একটু ভালোবাসার সাথে ওই নাসাই শরীফের একটু আমলটা করি, ভালোবাসায় শ্রদ্ধায় মহব্বতের সাথে একটু দরুদ পড়ি, আমার দরুদের নাজরান আমার নবীর দরবারে যাতে পৌঁছে যায়, নাম সহ পৌঁছে যায়, তার জন্য একটু দরুদের আমল করা যাবে। ভালোবাসা একটু আল্লাহুম্মা সাল্লি আলা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে হবে না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইদের অসুবিধা হচ্ছে না? ঠিক আছে? আমলের মাহফিলের লাইন ঠিক আছে তো? হ্যাঁ, বাপরে বাপ, চারিদিকে সব আমাদেরকে ধ্বংস করার জন্য লুটে পড়ে
শুধু ইমানদারদের ইমানকে হাইজ্যাক করব কি করে? এরা কারা? আল্লাহ ১,৫০০ বছর আগে আমার রাসূলের উপরে কোরআন নাজিল করেছিলেন। আমরা সেই রমজান মাস পাচ্ছি। রমজান মাসে লাইলাতুল কদরে আমার আল্লাহ লাহে মাহফুজ থেকে পবিত্র কোরআন আমাদের জন্য তওফা দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রত্যেকটা মুমিনদের জন্য এই কোরআন হলো শিফা। আর আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরে আমার রাসূলুল্লাহর উপরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ এই লাইলাতুল কদরটাকে হাজার মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলুন। এই উম্মতে মুহাম্মাদি এই সব কর্মকাণ্ডে লিপ্ত থাক ইবলিস শয়তান এটা চায় না। ১,৫০০ বছর আগে তাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাহাবাদেরকে, এই বাবা সাহাবারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সামনে রমজান মাস আসছে, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা জীব যেন, প্রত্যেকটা মানুষ যেন মুসলমান হয়ে মরে। প্রত্যেকটা মানুষ যেন মুসলমান হয়ে মরে। আমি কিন্তু হাদিস বলছিলাম আলাদা, অন্যদিকে যাচ্ছিলাম, কিন্তু দরুদ শরীফ পড়ার পরে একটু লাইনটা কেরা করেছি, একটু আলাদা লাইন করেছি, কিন্তু ওই হাদিসের ভিত্তিতে আমি আলোচনা অবশ্যই করব। কিন্তু আমাদের সামনে যখন রমজান মাস এসে গেছে, তো এই রমজান মাসের কিছু কথা তো অবশ্যই আমাদের শুনতে হবে, কথা তাই না? কেন আল্লাহ নবী বলে গেছেন ১,৫০০ বছর আগে কি, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, শয়তান তোমাদের ঈমানকে হাইজ্যাক করার জন্য সব সময় তারা চারিদিকে ঘোরাফেরা করছে। তাই তোমরা শয়তানের রাস্তায় গিয়ে তাকওয়াওয়ালা ঈমান থেকে দূরে সরে যেও না, মুসলমান থেকে তোমরা দূরে সেও যেও না। আজকে তোমরা ওই তাকওয়াওয়ালা ঈমানদার হয়ে বেঁচে থাকো, মুসলমান হয়ে মরে যাও। আল্লাহ তোমাদেরকে সর্বদিক থেকে ইয়াউমাল কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ তোমাদের সাহায্য করবে। তবে সেবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমার বাপ ভাইরা, আজ এই সামনে রমজান মাস, আর একটা দিন পরে এই রমজান মাসের ভিত্তি করে আমি দুটো হাদিস আপনাদেরকে তুলে যে আলোচনা করছিলাম, আমার পয়েন্টের দিকে আমি যাব। কিন্তু এই কথাটা আপনাদেরকে অবশ্যই শুনতে হবে। এটা তো চালাকি করতে আমি আসিনি, বা কথাবার্তা এদিক ওদিক করে আপনাদেরকে মিথ্যা কথা বলে হাসাতে তো আসিনি। ওই জন্য কিছু কিছু মৌলভী সাহেব এখন বেরিয়েছে, সব মিথ্যা কথা বলে মানুষকে হাসাচ্ছে, হাজার হাজার ফ্যান ফলোয়ার। এই তো কিছুদিন আগে আমি মোবাইলে শুনছিলাম, একজন আলেম নাকি মাইকে মুখ দিয়ে বলছেন সে নিজেকে আলেম দাবি করে। আমি তো ওটা জীবনে মেনে নিতে পারবো না। কেন, যে রসুলের বিরোধী করে সে কোনোদিন আলেম হতে, আলেম মানে জ্ঞানী, আলেম মানে বলা হয় জ্ঞানী। আপনারা জ্ঞানী মানুষ বলে টুপি মাথায় দিয়ে অজু হালাতে আপনারা এসে বসেছেন, আর ওই মানুষটাও নিজেকে জ্ঞানী দাবি করে। এই মাইকে সব সময় কথা বলতে বলতে ইউজকিউজ মি ইংরেজিতে কথা বলে, অনেক আপনারা সব শুনেছেন, কথা বুঝলেন। এখন ওই আলেমটাই কথা বলতে বলতে বলছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে? তখন ওই আলেমটাই বলছে, না, আল্লাহ নবী বলেছেন আমার সাথে রবের দিদার হয়নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাথে নবী দিদার হয় না। এবার আপনাদের কাছ থেকে দলিল চাইছি, ভাই যে আলেমটা কথা বললো, ও বলুন শয়তানি রাস্তা দেখালো, নিজে মুশরিক হলো না হলো না? মানুষদেরকে মুশরিকের রাস্তা দেখালো না দেখালো না? ওই জন্য বলছি, মোবাইল আপনাদের জন্য দলিল নয়। মোবাইলের ওয়াজ শুনে আপনারা এদিক ওদিক করতে যাবেন না, সাবধানতা অবলম্বন করুন। পরিস্থিতি খুবই খারাপের দিকে। কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের ঈমানকে রাখা ওই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে হাত জোড়া করে বলছি, যে আলেমটা বলছে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয় না, তাহলে আপনি বলুন ওই আলেম বা ওই জ্ঞানীকে আপনি মেনে নিতে পারবেন? ওই ইমামকে কোনোদিন মেনে নিতে পারবেন? তার ওয়াজ আপনারা কোনোদিন শুনতে চাইবেন? যে মানুষটা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কি বলেছে? আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয় না। এবার আমি প্রমাণ দিচ্ছি, একটু শুনে নিয়ে যাও। আমি প্রমাণ দিচ্ছি, আমি শুধু দিইনি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকটা আলেম এবং দাদা হুজুর পীর কেবলার সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রত্যেকটা আলেম এটাকে পুরো বিস্তার করেছে। কি বলে? যে আমার রাসূলের সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে। এটা কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নেই। আরে কোরআন বলছে যখন তাহলে আপনি সন্দেহ করবেন কেন? কার কথায় কে উড়ে এসে জুড়ে বসেছে, কা কা করে ডাক দিয়েছে, তার ওই কথাটা শুনে নিয়ে আপনি এখন বলবেন সমাজে ওই কথাটা ঠিক আছে, দাদা হুজুরের পীর কেবলার এই যে ভক্ত আলেম এর কথাটা ঠিক নয়, এর কথা বাদ দাও। ও তাহলে দাদা হুজুরের থেকে ওই আলেম বড় হয়ে গেল, 5 আলেম বড় হয়ে গেল। কে আলেম ভাই? কোথায় বাড়ি তোমার? বড় আলেম হয়ে গেছে তো। দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর পীর কেবলা বলে গেল আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করতে যায় না, আমার আল্লাহই আমার হাবিবকে দিদারের জন্য ডেকেছে। প্রমাণ নেবে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। একটা ছোট্ট কথা বলে দিই ভাই, কথা বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, তো আপনারা বসে থাকতে থাকতে আবার কালকে চায়ের দোকানের সমালোচনা করবেন। আনসারি এক কথা এদিকে বলতে বলতে আর এক কথা ওদিকে দিল, আবার অন্য ডালে চলে গেল, অন্য ডালে। ওয়াজের কোনো রস কস কিছু বুঝতে পারলাম না ভাই। খবরদার সমালোচনা আপনারা করতে যাবেন না, আল্লাহর ওয়াস্তে প্লিজ মানা করছি। কারণ আমরা যারা ইমানদার রহমতের ছায়ায় আজকে এসেছি, আমরা সমালোচককারী নয়, আমরা হলাম ইশকের রাসূল, ইশকের রাসূলের দিওয়ানা। জোরে বলুন, আমরা ইশকের রাসূলের পাগল। জোরে বলুন, গোলাম আমরা বসে আছি, তাই সমালোচককে আমরা সাপোর্ট করি না। নবী বলেছেন ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খবরদার তোমরা সমালোচককারীদের সাথে বন্ধুত্ব করো না। তারা সমালোচনা করবে, তারা নিজেই জানেন যে আমার গুনার ভারটা তার কাছে যাচ্ছে, আমার নেকিগুলো তার কাছে চলে যাচ্ছে, এটা সে জানে না। তাই আজকে সমাজে, মুসলমানের সমাজে অনেক বেশি সমালোচনা আছে। সমাজে আছে না নাই? সমালোচনা হয় না? হয় না? যে সমাজে, মুসলমান সমাজে সমালোচনা বেশি আছে, এর থেকে অন্য সমাজে আপনি সমালোচনা বেশি দেখাতে পারবেন না। তারা খাটে খোটে চুপচাপ বাড়ির ভিতরে বসে থাকে, আর আমার মুসলমান ভাইরা একটু পয়সা বা একটু খাটাখাটনি করার পরে চায়ের দোকানে বসে বসে বা মসজিদের বাইরে বেরিয়ে বা মসজিদের পাশে এসে বা রাস্তায় চলতে চলতে শুধু সমালোচনা। ও কি করে বড়লোক হয়েছে জানিস, ও এই করেছে তাই করেছে, এ এখনো ভ্যান চালাচ্ছে জানিস, ওর বাপের বদদোয়া লেগে গেছে, ওর মায়ের বদদোয়া লেগে গেছে। আপনাকে কে বলতে বলেছে সে বড়লোক হয়েছে কিসের জন্য সেটা আল্লাহ জানে, আপনি গরিব লোক কিসের জন্য সেটা আল্লাহ জানে। আপনাকে আল্লাহ বড় বানিয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ ভ্যান চালক বানিয়েছে, আপনি তাতেও বলুন আলহামদুলিল্লাহ। বাস কামিয়াবি হয়ে যাব। এতে সমালোচনা কিসের? আজকের আমার কওমের ভিতরে সমালোচনা যদি না থাকতো, খোদার কসম করে বলছি, একটা মুসলমান কোনদিন রাস্তার ধারে আঘাতকৃত ভাবে পড়ে থাকতো না। ভাই চ্যালেঞ্জ বলে দিয়ে যাচ্ছি, আজকের মুসলমান ঘরের ছেলে, এক ছেলে আঘাত পাচ্ছে, আর এক মুসলমান ভাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলে ও সে মোল্লার বাচ্চা, ও আমাদের গ্রামে বাড়ি, ঠিক হয়েছে, ওর মেরেছে ঠিক করেছে, ওর মেরেছে ঠিক করেছে। দুজন পাশাপাশি ব্যবসা করছি, ওর দোকানে একটু বেশি বেচা কেনা হয় বলে, আপনার দোকানে একটু কম বেচা কেনা হয় বলে ব্যবসায়ীর কোনো আঘাত হয়েছে, ওই ব্যবসায়ের দোকানে বা আগুন লেগে গেছে, ওই ব্যবসায়ের কিছু একটা হয়েছে, আপনি পাশের ব্যবসায়ী, আপনি রাস্তায় আস্তে আস্তে সমালোচনা করতে করতে আসেন, জানিস ঠিক হয়েছে, জানিস এটা হওয়া উচিত ছিল, বড্ড বাড় বেড়ে গেছে, ওর বড্ড অহংকার হয়ে গেছে, ও বড্ড তাকাব্বুর হয়ে গেছে, ও ঠিক হয়েছে। আপনি অন্যের কান্নাতে আপনি আনন্দ করছেন, আপনি জানেন না ওর কান্নার পরিবর্তে আপনার জন্য কান্না উপস্থিত আছে। অন্যের কান্নাতে আপনি হাসতে যাবেন না, আপনিও একটু দয়া করুন, কাঁদুন। অন্যের কান্নাতে আপনি কি করছেন? হাসাহাসি করছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, বাহ খুব ভালো, খুব মজা। আপনি জানেন না বাংলা একটা প্রবাদ আছে, এটা বাংলার প্রবাদ, এটা হাদিসও নয়, কোরআনও নয়, এটা ভুল করে আপনারা হাদিস কোরআন মনে করবেন না, এটা বাংলার একটা প্রবাদ। কিন্তু এই প্রবাদের অনুযায়ী আমরা কিন্তু দেখতে প্রকাশ্য পাচ্ছি, কেউ কাঁদে তো কেউ হাসে। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা রাসূলের গোলামদেরকে বলে যাচ্ছি, কেউ কাঁদলে আপনিও তার পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁদুন। ভাই চিন্তা করো না, আবু বকর অসুবিধায় পড়েছিল, উসমান যেমন ঝাঁপিয়ে এসেছিল, সেও রাসূলের প্রেমিক, সেও রাসূলের প্রেমিক, আমিও রাসূলের প্রেমিক। তোমার পাশে আছি, তুমি বিপদে পড়লে আমিও তোমার পাশে আছি। এই সমালোচনা ছাড়ুন, ভালোবাসার সাথে, স্বাধীনতার সাথে দুনিয়ায় চলার চেষ্টা করুন। চলবো ইনশাআল্লাহ, সবাই বলুন এক হয়ে চলবো ইনশাআল্লাহ।
সবাই বলুন চলবো ইনশাআল্লাহ। গ্রামে হিংসা থাকবে না তো? বলুন ইনশাআল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের দিকে হিংসা করবো না তো? এক টুপিওয়ালা ভাই আরেক টুপিওয়ালার দিকে সালাম দেবো তো? হিংসা করবো না তো? খবরদার, কতদিন বেঁচে থাকবো জানিনি বাপ, মরার আগে আগে একটুখানি মজবুত হয়ে মরো, না আল্লাহ তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, কোনো বাবার হিম্মত নেই যে তোমাকে রাজি করে, আল্লাহকে রাজি করে আবার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহই বলেছে রাসূলুল্লাহকে মহব্বত করে রাস্তা মজবুত করে ধর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত তওফা দান করে দেবো। আমি আল্লাহ ওয়েলকাম রেখেছি, আমার বান্দাকে আমি জান্নাত দেবো। তা যাই হোক, বিষয়টা অন্যদিকে, আমি আলোচনা করছিলাম অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে ভেসে ভেসে কথা অন্যদিকে চলে যাচ্ছে। ফিরে আসুন আলোচনার দিকে আমার বাপ ভাইরা। তো সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে সামনে রমজান মাস আছে, এই রমজান মাস আল্লাহ আমাদের কপালে জুটিয়েছে, এর জন্য কিন্তু আমাদের তাকওয়াওয়ালা ঈমান তৈরি করতে হবে। কেন? বুখারীর হাদিস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে রমজান আল্লাহ আমাদেরকে তওবা হিসেবে দিয়েছে। হাদিস শরীফ বুখারী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বললেন, সাহাবারা, পবিত্র রমজান মাস যারা পেল, ওই রমজান মাসে যে ফরজ রোজা রাখলো, আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করলো। একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু আল্লাহর নবী বললেন, কিছু কিছু রোজাদার আছে সারা দিন ভুকা অবস্থায় থাকা হবে, শুধু রোজা তাদের হবে না। কেন? তারা রোজা রাখা অবস্থাতে রাস্তায় গীবত করবে, মানুষের বিরোধী করবে, চুগলি করবে, মিথ্যা কথা বলবে। ওদের শুধু খালি পেট থাকাই সার্থক, শুধু তারা খালি পেটে থাকবে। আল্লাহর নবী কি বললেন আরেকটা জায়গায়? বুখারী শরীফের হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করিয়ে দিয়ে আরেকটা জায়গায়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখলো এবং সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজ পড়লো। সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজ কি? সুন্নাতে মুআক্কাদা। যে ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজটা পড়লো, আল্লাহ নবী বলছেন এক নফল আমল করার জন্য আল্লাহ ওই রমজান মাসে ফরজের সমতুল্য সওয়াব দান করলেন। তাহলে একটা ফরজ আমল করলে 70টা ফরজ সমতুল্য সওয়াব দিচ্ছেন, আর একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব পাচ্ছেন। কিন্তু এই পবিত্র রমজান মাসে রোজা রাখার পরেও অনেক মানুষ কি করবে? চাঁদ রাতের দিনে বড় বড় ডিজে এনে গান বাজনা করবে। আমাদের ছেলেরা আছে না? তা ভাই, ও রোজা রাখার লাভ কি আছে? আপনারা বলুন, ও রোজা রাখার লাভ কি আছে? যে কলসিতে আমি পানি আনলাম, সেই কলসির পিছন থেকে যদি ছিদ্র থেকে পানি টুকটুক 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 করে বেরিয়ে যায়, তাহলে আমার কলসি লেগে লাভ আছে? ও কলসি ধরো আর দুমড়ে ব্যাপারীকে বিক্রি করে দাও। ও কলসি রাখতে যাওনি, ও কলসি রাখা বেকার। তাই যে ব্যক্তি ফরজ আমল করার সুযোগ পেল, তাকওয়া অবলম্বন করার মাস পেল, একটা মাস আবার চাঁদ রাতের দিন খুশির দরুন সেই বড় বড় ডিজে এনে গান বাজনা করবে, এটা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা নয়, কৃষ্টি কালচার নয়। এই ইসলামের কৃষ্টি কালচারের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে থাকতে হবে না, পক্ষে আমাদেরকে থাকতে হবে। ইসলামের কৃষ্টি কালচার কি? যখন চাঁদ রাত আসছে, ওই চাঁদ রাতের দিনে অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা, আজকের রোজা আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ একটা মাস রোজা রেখেছি, কাল ঈদের নামাজ পড়বো, আল্লাহ এইভাবে যেন আমার হায়াতকে বাড়িয়ে দিন, আমার পরিবারকে এইভাবে জাহান্নামের আগুন থেকে আমার পরিবারকে বাঁচিয়ে নিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। তাহলে কিন্তু রোজার মাস পাওয়া এবং রোজা রাখা সার্থক হবে, না হলে বেকার হয়ে যাবে। আবার ঈদের দিনে কিছু আমার ঘরের ছেলেরা আছে, কি গো এইসব কথা বলছি রাগ হচ্ছে নাকি?
আমার বাপ ভাইদের কষ্ট হচ্ছে না তো? একদম মজবুত হয়ে থাকেন, কেন আমার কওমের বাচ্চাদেরকে ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকার কথার বলার অধিকার আমার আছে না নাই? 100%, একদম 100%। তাই প্রত্যেকটা জায়গায় বুক ফুলিয়ে আমার ইসলামের কৃষ্টি কালচারের কথা আমার সমাজের বাপ ভাইদের আমি বলে দিয়ে যাই, সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, সাবধানতা অবলম্বন করুন। আর নয় কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই। আমরা যে রাস্তা পেয়েছি সেটার নাম হলো ইসলাম, আমরা যে রাস্তা পেয়েছি সেটার নাম হলো জান্নাত। জোরে বলুন। অনেক আমার বাপ ভাইরা আছে ছেলেদের খুশিতে খুশি করে, আর ছেলেরা 1 মাস রোজা রাখার পরে খুশি কি করছে? ঈদের দিনে সিনেমা হলে টিকিট কেটে লাইন দিয়েছে। সমাজে হয় না? হয় না? ঈদের দিনে শালীন নিয়ে ঘুরতে বেরোচ্ছে, ঈদের দিনে নিজের বিবিকে স্ত্রীকে ঘুরতে বের করিয়েছে, হ্যাঁ শাড়ি পরিয়েছে, তারপরে মুখের কাপড় খোলা, তারপরে কোমরের দিকে খোলা। আমার মাটা সারা মাস রোজা রাখলো, আমার ঘরের ছোট্ট একটা বোন সারাটা মাস রোজা রাখলো। আরে সেই সারাটা মাস রোজা রাখা ব্যক্তি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, তারা ঈদের দিনে খুশি করতে বেরোচ্ছে। আপনি জানেন না আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার উম্মতের আমি সাহায্য করব না ওই উম্মতের কোন উম্মত যারা প্রকাশ্য জিনা করবে। রাস্তাঘাটে আপনার স্ত্রীকে যদি ঈদের দিনে বার করে প্রকাশ্যই মানুষের সামনে বার করেন, তাহলে কোনো না কোনো বদ চরিত্র, কোনো না কোনো মানুষ তো নজর দেবেই দেবে। আর নজর দেওয়ার দরুন আপনার স্ত্রী জিনার গুনাহ হবে, আপনারও জিনার গুনাহ হবে। তাই এর দরুন ইসলামে থাকা, ইসলামের কৃষ্টি কালচারের কাজকর্ম করা আপনার জন্য বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এত খাটনি সব মাটি, এত খাটনি সব মাটির সাথে মিশে যাবে। কেন আমার রাসূল বললেন, যারা আল্লাহ তার রাসূলকে মহব্বত করে কৃষ্টি কালচারের উপর, ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তাদের প্রত্যেকটা আমলের উপরে আল্লাহ নজর রাখবে। আর যারা এই কৃষ্টি কালচারের উপরে চলবে কিন্তু ইবলিস শয়তানের রাস্তা আবার তারা ধরবে, তাদের জন্য আমি রাসূল বললাম আন তাহবাতা আমালুকুম, তাদের সমস্ত আমল বরবাদ করে দেবে। আপনারা জানেন হয়তো কিছুদিন আগে আমেরিকায় একটা আগুন ধরেছিল, আমেরিকায় একটা আগুন ধরেছিল। এই কথাটা অবশ্যই আপনাদেরকে একটু শোনানোর আমার দরকার, প্রয়োজন আছে বলে তাই একটু বলে দিয়ে যাচ্ছি। কিছু মনে করবেন না, আমি আমার আলোচনার দিকে আবার ফিরে আসবো। আমেরিকায় একটা আগুন ধরেছিল। ওই আগুনটা কোথা থেকে হয়েছিল জানেন? পাখি ছোট আগুনের টুকরা নিয়ে আমেরিকা একটা শহরে ছেড়ে দিয়েছিল। ওই আমেরিকা শহরে যেখানে বড় বড় সেলিব্রিটিরা বাস করে, যাদের ঘরের মূল্য হচ্ছে মিলিয়ন ডলার, 200 মিলিয়ন ডলার, 300 মিলিয়ন ডলার, 800 মিলিয়ন ডলার, 500 মিলিয়ন ডলার। তো মিলিয়ন ডলার ব্যক্তি যে বাড়ি তৈরি করেছে, তার পিছনে কত টাকা আছে? নিশ্চয়ই অনেক টাকা। তবে তো সব মিলিয়ন ডলার দিয়ে বাড়ি তৈরি করেছে। আমার আল্লাহ বলছে, তোর মিলিয়ন ঘর তুই রেখে দিয়ে যা। এই জমিন আমার কথা শোনে, এই আসমান আমার কথা শোনে, আমার কথায় রাত হয়, আমার কথায় দিন হয়। তোর মিলিয়ন তুই রেখে দিয়ে যা। যদি মোহাম্মদ রসুলের প্রেমটা তুই নিয়ে আসতে পারিস, মিলিয়ন নয়, আমি আল্লাহ তোকে রসুলের প্রেমের ওসিলায় জান্নাতের মেহমান বানিয়ে নেব। এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, জাহান্নামের একটা আগুনের ঝলক এই আমেরিকার জমিনে আল্লাহ দিয়ে দেখিয়ে দিয়েছে। কেন? যে আমেরিকাতে 100% নারীরা, কথা ঠিক না ভুল বলছি? আমার পশ্চিম বাংলা তো আল্লাহর ওলিদের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এখানে আলহামদুলিল্লাহ হুজুরদের কথা শুনে শুনে কমিটিরা ওয়াজ মাহফিল দিয়ে দিয়ে 1 জানুয়ারি সমীক্ষা করে দেখেছি, 25 ডিসেম্বর সমীক্ষা করে দেখেছি, 26 জানুয়ারি সমীক্ষা করে দেখেছি, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমি হুজুর সমীক্ষা করে দেখেছি। আলহামদুলিল্লাহ আমার পশ্চিম বাংলায় যুবকরা যে হালে আগে খারাপই করত, তার থেকে 75% যুবক আমার আল্লাহ তার রসুলকে মহব্বত করে ফেলেছে। বুক ফুলিয়ে বলবো, জলসা অনেকদিন করছি, রাস্তাঘাটে চলছি, প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের বিচক্ষণ থাকে।
প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের লক্ষ্য থাকে, ক্যালকুলেশন করি আমরা, সিচুয়েশনকে আমরা দেখি, দেখে ক্যালকুলেশন করি, তারপরে মাইকে মুখ দিয়ে বলি। আমার বাপ ভাইরা, তাই বলছি আলহামদুলিল্লাহ, জলসা করা উম্মতে মুহাম্মাদীদের জন্য সার্থক হয়েছে, মসজিদে যাওয়া উম্মতে মুহাম্মাদীর জন্য সার্থক হয়েছে, আল্লাহর ওলিদের দরবারের সাথে সম্পর্ক রাখা উম্মতে মুহাম্মাদীর জন্য সার্থক হয়েছে। তাই বলছি, আল্লাহর নবী দিন দুনিয়া বা হাবিবুল্লাহ জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যদি আমার আল্লাহর এই জমিনের উপরে কেউ জিনা ব্যভিচার করে, আল্লাহ তাদেরকে আগে সাইজটা পৃথিবীতে করবেই করবে। আমেরিকায় জাহান্নামের একটু আগুনের ঝলকটা দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাই আমেরিকায় এত ক্ষমতাশালী ব্যক্তি থাকার পরেও আমেরিকায় কিচ্ছু তারা ওই আগুনের বিপরীতে করতে পারে না, কেন আল্লাহর দেওয়া আগুন যখন জ্বলবে, পৃথিবীর কোনো মানুষ লেভাতে, জোরে বলুন, লেভাতে কারোর বাবার ক্ষমতা নেই। তোর সমস্ত সৈন্য, তোর সমস্ত অস্ত্র, সমস্ত কমান্ডার, তোর সমস্ত জিনিসপত্র নিয়ে তুই যদি আল্লাহর সাথে মোকাবিলা করার চেষ্টা করিস, জীবনে তুই পারবি না। কেন আল্লাহর দেওয়া প্রদীপটা আলাদা, আল্লাহর দেওয়া আযাবটা আলাদা, আর আল্লাহর দেওয়া রহমতটা আলাদা। তাই যুবকদের হাত জড়ো করে বলে যাই, একটা মাস আমরা রোজা রাখবো ঠিকই কথা, কিন্তু রোজাটা বৃথা না হয়ে যায়। তাই চাঁদ রাতে যেন বক্স ডিজে না বাজিয়ে আল্লাহর নাফরমানি কাজ না করে ফেলি। ঈদের দিনে আমার বোনটাকে, আমার মাটাকে ঘর থেকে বাইরে বের করে সবাইয়ের সামনে ঘোরাবো, সবাইয়ের চেহারা দেখাবো, এটা যেন আল্লাহর ওয়াস্তে না করি। কেন? পবিত্র রোজা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা তাওবা। যে একটা মাস রোজা রাখবে, আল্লাহ নিজে হাতে ওই বান্দাকে ফল দান করবে। এই সেই পবিত্র মাস, যত খাবেন কোনো হিসাব নেই, যত খাবেন বেহিসাব খান, একদম ইচ্ছে মতো ফল মূল, ইচ্ছে মতো সবকিছু কিনে নিয়ে চলে আসবেন, ইচ্ছা মতো খরচা করুন। একটা মাস ইচ্ছে মতো খরচা করবেন, কোনো হিসাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র রমজান মাসে ছাড় রেখেছে, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য যখন ঈদগাতে আপনারা হাজির হবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছে, যেমন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে নিষ্পাপ হয়ে, কোনো গুনাহ থাকে না, আমার বান্দা একটা মাস রোজা রেখে যখন ঈদগার ময়দানে আসে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিই। এই সেই রোজার মাস। আমরা এই রোজার মাসের গুরুত্ব অবশ্যই দেব, আর আমার বাপ ভাইদের একদম মজবুত করে রোজা রাখার তাকিদ দিচ্ছি। ভালোবাসার সাথে, ইশকের সাথে আমরা রোজা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো সবাই মহব্বতে বলুন না ইনশাআল্লাহ। কি গো আমার বাপ ভাই, আমার আলোচনায় কষ্ট অসুবিধা হচ্ছে, একটু খেলিয়ে খেলিয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলোর গুরুত্ব আছে না নাই? কথাগুলোর গুরুত্ব আছে না নাই? একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ঠিকই কথা, কিন্তু কথাগুলোর গুরুত্ব আছে। এর গুরুত্ব দেওয়া, ঈমানটাকে মজবুত করা। আল্লাহর নবী বলেছেন, দেখে 1000 বছর পূর্বে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের মেহমান বানিয়ে নেব। তাহলে এখানে যে হাদিসের কথা বলছিলাম, ওই হাদিসের আলোচনা আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে কেউ চিনতো না, কিন্তু আপনার সাথে যখনই বিবাহ করেছি, আপনার সাথে যখনই নিকাহ করে ফেলেছি, আমার আল্লাহ আমি খাদিজাকে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আম্মা খাদিজা বলতে লাগলেন যে আপনাকে মহব্বত করবে, আমার আল্লাহ তাকে কবুল করে নেবে। যে আপনাকে মহব্বত করে আমল করবে, আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে নেবে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার হযরত যায়েদকে বলতে লাগলেন, এ বাবা ছেলে রে, চলো আমার সাথে চলো। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যায়েদকে আপনি পছন্দ করেছেন, মানে আমার আল্লাহ হযরত যায়েদকে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা,
উত্তর যোজনা গ্রামের আমার বাপ ভাইয়েরা, আপনারা যখন ইমানি মাহফিলকে পছন্দ করে ফেলেছে, আমার আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছে। কেন? যাতে আমার আল্লাহ খুশি সেই কাজ আপনারা করেছেন, আমার আল্লাহ যাতে রাজি সেই কাজ আপনারা করেছেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার হযরত যায়েদ হুজুরকে নিয়ে আমার নবী পাক দরবারে হাজিরা করালেন। এই যুবকেরা, ওই 12 বছরের কলিজার টুকরা বাচ্চা আমার নবী পাকের দরবারে কাজ কাম করতে লাগলো, আমার রাসূলুল্লাহ সোহবতে ওঠা বসা করতে লাগলো। যায়েদকে কোনদিন বোকা হাকা করেন গো, হযরত যায়েদকে ছোট বড় ভাষায় কথা বলেন গো। আরে কি নবী আমরা পেয়েছি যে যায় আমার নবীর দরবারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আর সরে আসে না। এই যুবকেরা তরুণীরা, কি রাসূলুল্লাহ পেয়েছি আমরা। এখানে একটা কথা বলতে বলতে আর একটা হাদিস মনে পড়ে গেল। এই যায়েদ হুজুরের কথা অবশ্যই বলবো। আমার নবীর কাছে যারাই আসে তারাই তো কামিয়াবি হয়ে গেছে। আমার রাসূল যাকে পছন্দ করবে তারাই তো আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে আমার আল্লাহ ও তাদেরকে কবুল করে নেবে। এই যুবকেরা, কোন নবী আমি আপনি পেয়েছি গো? কোরআনে জিনার ভাষা বলেছে, ইয়া আইয়ুহার রাসূল, নবীকে রাসূল বলে ডেকেছি। ইয়া আইয়ুহান নবী, আমার হাবিবকে আমি নবী বলে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার রাসূলুল্লাহকে আমি মুযাম্মিল বলে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার রাসূলুল্লাহকে আমি মুদ্দাসসির বলে ডেকেছি। এই যুবকেরা, আমার নবীর নাম আল্লাহ ধরে নেগো মতে মুহাম্মাদি শোনো, আমার রাসূলুল্লাহ সম্মান তোমাদের করতে হবে গো। সম্মান যদি তোমরাও না করো তাহলে আমার আল্লাহ আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে। তাই আমার রাসূলুল্লাহর প্রেমিকদের জানিয়ে দি, আমার আল্লাহ রাসূলকে কেমন সম্মান দিতে লেগেছে। আমার নবী পাক 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। আমার নবী পাকের আশেপাশে ছোট ছোট পাথরগুলো রয়েছে গো। এই ছোট ছোট পাথরগুলো আমার জাহানের সুলতানকে দেখে তারা একে একে সালাম দিতে লেগেছে। যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আবার আগে আগে হেঁটে হেঁটে যেতে লাগলো। যা বলতে লাগলেন, আমি আমার হাবিবকে দেখেছি আমার নবী যখন বাইরে হেঁটে হেঁটে যেতেন আমার নবী পাকের মাথার উপরে মেঘগুলো ছায়া করতে লাগতো। নিজের চোখে দেখেছি অন্য মানুষ আমার নবীর সাথে হেঁটে হেঁটে যায়, তার মাথার উপরে মেঘের ছায়া হতো না। আমার নবী যেখানে বসে যেত সেখানে আমার নবীর মাথার উপরে ছায়া হতো। আমার নবী যেখানে আরাম করতে সেখানে আমার হাবিবের মাথার উপরে মেঘ ছায়া করে থাকতো। এটাই হলো আমার আল্লাহ পাকের খাস বন্ধু, এটাই হলো উম্মতে মুহাম্মাদির জন্য খাস নিয়ামত, এটাই হলো আল্লাহ পাকের জান্নাতি মেহমান। এ যুবকেরা তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহ যাকে পছন্দ করে ফেলেছে আমার আল্লাহ কেন তিনাকে পছন্দ করবেন না? এই হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত যায়েদ হুজুর আমার 12 বছরের বাচ্চা শিশু আল্লাহ নবী বাদশা হুজুরের দরবারে রয়েছে। এ যুবকেরা, এমন করে ওমানের ব্যবসায়ীরা মক্কা জমিনে আসলো। জমিনে এসে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা, তোমরা কি একটা ছোট বাচ্চাকে দেখেছো? তার নাম হলো যায়েদ। ওই বাচ্চার আব্বা ওই বাচ্চার আম্মা বড় কষ্ট পেতে লেগেছে। কেন? দীর্ঘদিন আগে ওই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। ওই বাচ্চাটার খবর যদি দিতে পারো তাহলে আমরা বড় উপকৃত হব। কিন্তু মক্কার মানুষেরা ওই বাচ্চার খবর জানে না, তারা যায়েদকে চেনে না। কি করে আল্লাহ নবীর দরবারে রয়েছে ওই খবরটা কি করে তাদের কাছে পৌঁছাবে? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত
হযরত যায়েদ হুজুর আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছিলেন। হঠাৎ করে ওই ওমানের ব্যবসায়ীরা ওই বাচ্চা শিশুটাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলেছিল, এ বাবা ছেলে রে, কি নাম বাবা তোমার? আমার নাম হলো যায়েদ। এ বাবা ছেলে রে, তোমার পিতার নাম কি বলো? আমার পিতার নাম হলো হারেসা। তখনই ওই ওমানের ব্যবসায়ীরা বলতে শুরু করে দিল, এই বাচ্চাটা হলো মা হারা বাচ্চা, এই বাচ্চাটা হলো বাবারা বাচ্চা, এটাই হলো তাদের সন্তান। চল বাবা চল, তোর মা আব্বার কাছে ফিরিয়ে দেবো, চল বাবা। ওই কথাটা যেই না বলেছে হযরত যায়েদ 12 বছরের বাচ্চা, ওই সময় বলতে লাগলো, আপনারা কোথায় থেকে এসেছেন? আমি আপনাদের চিনতে পারি না, আমরা ওমান থেকে এসেছি। তোমার আব্বা তোমার মা তোমার জন্য কাতর দিয়ে জাকিয়ে রয়েছে, তোমাকে খোঁজাখুঁজি করতে লেগেছে। এ বাবা ছেলে রে, চল ওমানে ফিরে চল, তোর আব্বা আম্মার কাছে ফিরিয়ে দেবো। হযরত যায়েদ 12 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা বলতে লাগলো, আপনারা চলে যান, আমার আব্বা আম্মার কাছে গিয়ে জানিয়ে দেবেন আমি যায়েদ আমার আব্বা আম্মার কাছে থাকলে যে আনন্দ খুশি থাকতাম, তার থেকে হাজার 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 গুণ বেশি ভালো আমি আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দরবারে রয়েছি। আরো জোরে বলুন। রসুলকে মোহাব্বত করে আপনারা বসবেন, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী যায়েদকে পছন্দ করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। কিন্তু রাস্তা হলো রসুল, টার্গেট থাকবে নবী। বেয়াদবি করবে আর আমরা মুখ ঘুরিয়ে দিয়ে চলে যাবো, হবে না। বেয়াদবি করবে, মুখ ঘুরিয়ে দিয়ে চলে যাব, হবে না। কথা বলতে বলতে একটু সীমা রাখার চেষ্টা করতে হবে। বলি সাহেব, মাথায় টুপি রেখেছো, মুখে দাড়ি রেখেছো, ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তোমার কথার দ্বারায় মুশরিককে সহযোগিতা করা হচ্ছে, বেঈমানদেরকে সাপোর্ট করা হচ্ছে। এরা তো সেই আমেরিকার দালাল গো বাপ, এরা যেখানে ইচ্ছা করবে সেখানে গিয়ে ইসলামের প্রচার প্রসার করবে। এরা সেই আমেরিকার দালাল, এসব বলি সাহেবরা। আমার কাছে রেকর্ড আছে, আমি দেখিয়ে দিতে পারি। আরে যে রাসূলুল্লাহকে ছোট্ট বাচ্চা 12 বছরের যায়েদ বলছে, তোমরা আমার মার বাপের কাছে গিয়ে বলে দাও, মা বাপের কাছে থাকলে হয়তো ভালো থাকতাম, তার থেকে হাজার গুণ আমি রাসূলুল্লাহর দরবারে ভালো রয়েছি। সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কি বলছে জানেন? এই ইংরেজি বক্তা কি বলছে? কিছুদিন আগে বলছে আল্লাহ নবীর একটা স্ত্রী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে ওইটা কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান তখন বলতে লাগলেন, আমি গরিব মানুষ, আমি কিনে দিতে পারবো না, আমার জন্য অনেক নারী অপেক্ষা করছে, আমি তোমাকে নিয়ে সংসার করব না, আমি তোমাকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ভাষা এরকম হতে পারে? আরে ভারতবর্ষের মানুষ আমরা, যদি নবীর ভাষা ওই রকম হতো তো সুলতানুল হিন্দ খাজা গরিবের নামাজও ভাষা ওরকম হতো। ঠিক না ভুল বলছি? নামাজ আজও আছে না নাই? বলুন আছে না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের নাম আছে না নাই? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের নাম আজও আছে না নাই? কি গো শুনছেন তো নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন? কি ভাই আসছে নাকি? আমি তো কম দেখছি ভাই, এখন চশমা নিতে হবে। এই তো এবার দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার মানুষ বুঝলেন। পরপর 2 বছর আপনাদের এই গ্রামে আমার ভাই আসছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। কি গো আপনারা আলোচনা শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আমলের দিকে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যখন এসেছে আমার কথা বলার একটাও অধিকার নেই, আমি এখানেই সমাপ্তি করলাম। যা হবে আবার দেখা যাবে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন, একটু মহব্বতে সবাই উঠে দাঁড়ান তো, সালাম পড়বো, উঠে দাঁড়ান তো। হ্যাঁ মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ বসে আছেন তো, একটু উঠলে ইনশাআল্লাহ আপনাদের মন মানসিকতাটা ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন।
ইয়ে কোথায় রে কোচি, ওইটা দেবেন। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মানুষ দাদা পীর রহিমাউল্লাহ হুজুরের সিলসিলার খিদমত খুব ভালোভাবেই করছেন, আপনারা দেখেছেন ইনশাআল্লাহ। ওলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআতকে আপনারা সাপোর্ট করবেন, বলুন ইনশাআল্লাহ। কাউকে দেখে আমরা চলি না, আমরা চলি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য, জোরে বলুন। কাউকে দেখে আমরা সাপোর্ট করি না, তোকে দেখতে পাই রাসূলুল্লাহকে, জোরে বলুন। বাস এটাই আমাদের পথ। আসেন দাঁড়িয়েছি ভালোবাসায়, ইমানি মাহফিলে একটু সালাম পড়ি ভালোবাসায়, সকলে উচ্চ আওয়াজে একটু মোহাম্মদের সালাম পড়েন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপালি, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম, সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন দেখি, ইমানের জোশ আছে কিনা। নারে তাকবীর, মাশাআল্লাহ। উত্তর জোজড়া গ্রামের বাপ ভাইদের খুব সুন্দর ইমানের জোশ আছে, আল্লাহ কবুল করেন। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো কামিয়াবি হতে যাও, আল্লাহ কামিয়াবি করেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন, মাশাআল্লাহ। সকলে মহব্বতে বসে পড়েন, ভাইজানের আলোচনা শোনেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন। সকলে মহব্বতে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমাদের পীরের হক সিলসিলা জনাব আলহাজ হযরত মাওলানা আবুল আনসারী সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এতক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আমার ভাই সুন্দর আশিকি কণ্ঠে সকলকে মন ভরিয়ে দিলেন। আল্লাহ পাক যেন তার বক্তৃতাকে আমাদের সকলের জন্য আমলে ফায়দামান করুন, বলুন আল্লাহুম্মা। সুদূর এখন আমাদের সম্মুখে আপনাদের বলুন আল্লাহুম্মা। এখন আমাদের সম্মুখে বক্তব্য যিনি রাখছেন জনাব হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ আলফাসউদ্দিন হানাফি সাহেব। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا